নমস্কার বন্ধুরা, আইকিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে এক্সেল টিউটোরিয়ালে শেখাবো সাবটোটালের আরেকটি প্রসেস। একটি প্রসেস তো আমরা শিখিয়ে দিয়েছি, একটি ভিন্ন প্রসেসে আমরা এই সাবটোটাল শিখব। ভালো করে যদি আমরা চার্টটা দেখি তাহলে দেখবে বিভিন্ন জেলায় বিভিন্ন সেল হয়েছে, সেলের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। তো আমরা যদি জানতে চাই যে শুধুমাত্র উত্তর 24 পরগনাতে কতগুলো সেল হচ্ছে বা শুধুমাত্র সাউথ 24 পরগনাতে কত হচ্ছে, সেগুলো যদি জানতে চাই, বাঁকুড়া বা বীরভূমের জানতে চাই, তাহলে কি হবে? এমনিতে সাম করা খুবই সহজ। তো ইকুয়াল দিয়ে তোমরা সাম করতে পারো, ইকুয়াল দিয়ে তারপর সাম লিখবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর বাকিগুলো সিলেক্ট করে নেবে যেগুলো সাম করতে চাই। আমি অটো সামের মাধ্যমে করে নিচ্ছি। দেখো টোটাল আমাদের বেরালো 429। এটা হচ্ছে সাম। তো আমরা শুধুমাত্র যদি বাঁকুড়া, শুধুমাত্র উত্তর 24 পরগনা এরকম যদি করতে চাই তাহলে আমাদের অবশ্যই সাবটোটাল করতে হবে। তো এই প্রসেস, নতুন একটা প্রসেসের মাধ্যমে সাবটোটাল করছি। তাহলে আমরা এই সাবটোটালের প্রসেস করার জন্য প্রথমে আমরা অটো ফিল্টার করে নেব। এই যে হেডটা রয়েছে এটাকে অটো ফিল্টার আমরা করে নিই। এই যে অটো ফিল্টার করে নিচ্ছি, পুরো হেডিংটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফিল্টারে ক্লিক করলাম, দেখো অটো ফিল্টার হয়ে গেল। এবার সাবটোটালে আসি। একটু বাড়িয়ে নিচ্ছি যাতে বোঝা যায়। তো এই সাবটোটালের প্রসেসটা করার জন্য ইকুয়াল টু দেবে, তারপর সাবটোটাল লিখবে। এইবার দেখো সাবটোটাল লেখার পরে দেখো 9 রয়েছে, 9 আমরা তো যোগ করব। যোগ করার জন্য এই যে সাম ফাংশন ইউজ করতে হবে। এবার সাম ফাংশনের জন্য দেখো এখানে 9 রয়েছে, আবার একটা জায়গায় রয়েছে 109। তো আমরা কোনটা করবো? প্রথমে 9 দিয়ে আমরা করে নিই, সিলেক্ট করলাম, তারপরে কমা দেবে, তারপরে রেফারেন্স হচ্ছে এই যে সেলটা, এই যে সেলসের ঘরটা আছে রয়েছে, এই সেল আমাদের ইউজ করতে হবে। তারপরে এন্টার, এবার 429 হয়ে গেল। এবার যদি আমরা শুধুমাত্র নর্থ 24 পরগনাতে করতে চাই তো ডিসিলেক্ট করে নর্থ 24 পরগনাস আমরা করে নিয়ে দেবো মাত্র 50টা। এই হয়ে গেল সাবটোটালের মাধ্যমে পুরো এই টোটাল জানাটা। ঠিক আছে, এটা হচ্ছে 429, দেখো 429। এবার 109 ব্যাপারটা কি রয়েছে, দুটো কেন রয়েছে? আবার সাবটোটাল লিখবো, আবার সাবটোটাল লিখলাম। এবার দেখো 109টা ইউজ করব, তারপরে কমা, তারপরে আবার সেম সেল ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। এখানেও 429 হয়েছে। এবার ধরো এখানে যে সেলগুলো আছে এই সেলগুলোর মধ্যে, এই যে এর মধ্যে রো অনেকগুলো রয়েছে, কোনো একটা রো আমরা হাইড করে দিচ্ছি। হাইড করার পরে দেখো পার্থক্যটা দেখো, হাইড করার পরে পার্থক্যটা দেখো। এখানে কিন্তু চেঞ্জ হলো না, শুধু সাম যেটা করলাম সেটা চেঞ্জ হলো না। 9 দিয়ে যে সাবটোটাল করলাম সেটা চেঞ্জ হলো না, এখানে চেঞ্জ হয়ে গেল, যেটা 109 দিয়ে করছি। অর্থাৎ এই 109 দিয়ে যদি তোমরা করো তাহলে হাইড করা যে সেলটা থাকবে সেটা কিন্তু যোগ হবে না, সেটা ছাড়া যোগ হবে। আর যদি শুধু 9 দিয়ে করো, হাইড যেটা করে রেখেছো সেটাও যোগ হবে, সমস্ত যোগ হবে, সেটাও শুদ্ধ যোগ হবে, কিন্তু 109তে হাইড করা সেলের যোগ হবে না। এই হচ্ছে তফাৎ 9 এবং 109। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।